ছোট্ট বন্ধুরা, আশা করছি সবাই তোমরা অনেক ভালো আছো, সুস্থ আছো। আজ এই ভিডিওটিতে আমি তোমাদেরকে পরী আঁকা শেখাবো। তো পরী আঁকতে গেলে আমাদের প্রথমেই একটি মানুষ আঁকতে হবে, কারণ মানুষ থেকেই তোমাদেরকে পরী আঁকতে হবে। তো যে কারণে দেখো, এখানে আমি প্রথমে মাঝখান থেকে একটা লাইন টেনে সেই লাইন ধরে এখানে একটি স্ট্রাকচার তৈরি করেছি। এই স্ট্রাকচার তোমরা কিন্তু খুব সহজেই নিজেরা তৈরি করতে পারবে, ঠিক যেভাবে আমি তোমাদেরকে কিছু বক্সের মাধ্যমে স্ট্রাকচারটি দেখিয়েছি, ঠিক একই রকমভাবে তোমরাও এরকম বক্সের মাধ্যমে এই স্ট্রাকচারটি আগে করে নেবে। খুব ভালো করেই আমি জানি যে তোমরা যারা ছোটরা রয়েছো তাদের মানুষ আঁকতে গেলে কিছুটা প্রবলেমের মধ্যে পড়তেই হয়। তো আমি তোমাদের বারবারই বলবো যে তোমরা যখন মানুষ আঁকবে, যদি খারাপও হয় তাতে কোনো সমস্যা নেই, তাতে তোমরা কেউ ভেঙে পড়বে না যে আমার ছবিটা হচ্ছে না কেন, এমনটা তোমরা কিন্তু কখনো ভেঙে পড়বে না। তোমরা সবসময় চেষ্টা করবে যে স্ট্রাকচার অনুযায়ী কাজ করার, যেমনটা এখানে আমি দেখো কত সহজ করে কিছু বাক্সের মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছি। তো তোমরাও যদি এইভাবে স্ট্রাকচার ধরে কাজ করো তাহলে কিন্তু খুব সহজেই মানুষ আঁকা শিখতে পারবে। এরপরে দেখো, মাথাটিকে আমি একটু জুম করে তোমাদেরকে দেখাচ্ছি। যে ডিমটি আমি এঁকেছিলাম সেটাকে দেখো সমান 3 ভাগে ভাগ করে নিয়ে উপরের ভাগে দেখো আইব্রো লাইন, তার কিছুটা নিচে দেখো চোখ আঁকা হচ্ছে, এবং নাকটি তোমরা বুঝতে পারছো নিচের লাইনে আমরা নাকটি করেছি, এবং তার নিচে এখানে কিন্তু ঠোঁট আঁকলেই কিন্তু মানুষের মুখটি আমরা কমপ্লিট করে নিতে পারবো। যদিও মানুষ ভালো করে আঁকার জন্য আমি বহু ভিডিও কিন্তু দিয়েছি, ফ্রন্ট ফেস তোমরা কিভাবে আঁকবে, তো সেখান থেকেও তোমরা কিন্তু চাইলে দেখে নিতে পারো। তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা মানুষের ফেসটি কিন্তু খুব সহজেই এখানে এঁকে ফেলেছি। তো এইভাবেই তোমরা, আবারও বলছি, স্ট্রাকচার ধরে যদি এইভাবে কাজটি করো তাহলে দেখবে এরকম ধরনের মানুষের মুখ আঁকা কিন্তু খুবই সহজ হয়ে যাবে। তো দেখো এখানে কিন্তু মাথাটি আমরা কমপ্লিট করে ফেলেছি। এরপর যেহেতু আমরা এখানে পরী আঁকার চেষ্টা করছি, তাই দেখো মাথায় একটা ছোট্ট করে মুকুট দেওয়ার চেষ্টা করব। এই মুকুটটি করার সময়ও কিন্তু দেখো আমি একটা ছোট্ট স্ট্রাকচার ধরে নিচ্ছি, বুঝতে পারছো? এখানে কিন্তু আমি দুম করে কিন্তু করতেই পারতাম, বাট এখানে যদি আমি এইভাবে স্ট্রাকচার ধরে নিয়ে কাজটি করছি তাহলে কিন্তু কোনো দিকে দেখো ছোট বড় হওয়ার সম্ভাবনা কিন্তু একটু কমে যাবে, অর্থাৎ দেখতে কিন্তু জিনিসটা ভালো লাগবে, বুঝতে পারছো? তোমার স্ট্রাকচারের কাজই হচ্ছে এমন যে তোমার ছবিটিকে খুব একটা নষ্ট হতে কিন্তু দেবে না, বুঝতে পারছো? এবং তোমার দুদিকটাই, অর্থাৎ ছবির যে ব্যালেন্স সেটাকে কিন্তু ঠিক রাখতে সাহায্য করবে এই স্ট্রাকচার। বোঝা যাচ্ছে? এবার একটি বিষয় তোমাদেরকে জানিয়ে রাখতে চাই, যারা তোমরা মনে করছো তোমাদের করা কাজ বা ড্রয়িং আমাকে পাঠাতে চাও, তাহলে ডিসক্রিপশানে বা এই স্ক্রিনের উপর দেখো একটি নাম্বার শো হচ্ছে, তোমাদের করা কাজগুলি তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে সরাসরি পাঠাতে পারো। তো দেখো ফাইনালি আমাদের কিন্তু ড্রয়িংটি কমপ্লিট হয়ে গেছে। এবার কিন্তু আমাদেরকে করতে হবে কালার। আর কালার যখন আমি শুরু করব একটু ফাস্ট করে দেব, কারণ না হলে কিন্তু অনেকটা ভিডিও লম্বা হয়ে যাবে। আশা করছি তোমাদের কালার বুঝতে কোনো রকম সমস্যা হবে না। তবে যদি তোমাদের তারপরেও সমস্যা হয় কোনো কালার বুঝতে, তাহলে সেটি অবশ্যই কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে পারো। তো এখানে দেখো কালার শুরু করে দিয়েছি, এবং আমি এখানে প্রথমে ব্লু কালার দিয়ে কিন্তু দেখো আকাশের, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালারটিকে কিন্তু আগে করে নিচ্ছি। তোমরা চাইলে এখানে আকাশের অন্য কালারও কিন্তু দিতে পারো। এভাবেই আগে চেষ্টা করবে যে স্থানগুলিতে বর্ডার লাইন রয়েছে, অর্থাৎ এই যে পরীটি আমি এঁকেছি এখানে যে জায়গাগুলিতে বর্ডার লাইন রয়েছে, অর্থাৎ আউটলাইন বর্ডার যেখানে রয়েছে, সমস্ত বর্ডার না, আউটলাইন বর্ডার মানে বুঝতে পারছো, যেটা একেবারে ছবির বাইরের অংশ, সেই বর্ডার লাইনগুলিতে তোমরা দেখতে পাচ্ছ আগে বর্ডার দিয়ে নেবে। কারণটা কি, যদি আমি বর্ডার না দিয়ে নিই এখানে, তাহলে কিন্তু ভেতরে কালার ঢুকে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকবে। বোঝা যাচ্ছে? দেখো এইভাবে যদি আমি কালার করছি তাহলে কিন্তু বর্ডারের ভেতরে কালার কিন্তু খুব একটা বেশি ঢুকে যাওয়ার চান্সটা কিন্তু কম থাকে। বোঝা যাচ্ছে? তো এইভাবেই তোমরা দেখো যদি কালার করো তাহলে দেখবে বর্ডারের মধ্যে ঢুকবে না, এবং দেখতে কিন্তু জিনিসটা খুবই ভালো লাগবে। আশা করছি তোমরা বুঝতে পারছো। তোমরা অনেকেই আছো যারা হয়তো ছবিতে কালো বর্ডার দিয়ে ছবিটাকে সুন্দর করার চেষ্টা করো, কিন্তু এখানে চেষ্টা করো কালো বর্ডার না দিয়ে ছবিটিকে সুন্দর করার। আমি প্রত্যেকটি ছবিতে কিন্তু আমি বলি যে কালো বর্ডার না দিয়ে ছবিটিকে সুন্দর করার চেষ্টা করো। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু
মুখটিকে একটু দেখো জুম করে দেখানোর চেষ্টা করছি। এখানে আমি পিচ কালার ব্যবহার করছি এবং দেখো রাইট সাইডে আমি দেখো লাইট রেখেছি এবং লেফট সাইডে দেখো কিছুটা ডার্ক রাখার চেষ্টা করছি, অর্থাৎ লাইটটিকে আমি দেখাতে চাচ্ছি ডান সাইড থেকে পড়ছে এবং বাঁদিকে কিছুটা অন্ধকার এখানে দেখাতে চাইছি, যে কারণে কিন্তু একদিকে লাইট একদিকে ডার্ক দেখানো হলো। এবার এই পিচ কালারের উপরেই দেখো আমি ব্রাউন কালার ইউজ করছি এবং ব্রাউন কালার দিয়ে দেখো কিছু কিছু জায়গাগুলিতে, অর্থাৎ যে জায়গাগুলিকে একটু বেশি ডার্ক দেখাতে হবে সেই স্থানগুলিকে আমি দেখো ডার্ক কালার করছি। আশা করছি তোমরা বুঝতে পারছো। এই ডার্ক কালারটি কিন্তু আমি সমস্ত স্থানে কিন্তু করছি না, জাস্ট যে এরিয়াগুলোতে আমাকে দেখাতে হচ্ছে যে এখানে ডার্ক এরিয়া, শুধুমাত্র সেই জায়গাগুলিতেই আমি কিন্তু ডার্ক কালার ইউজ করছি। বোঝা যাচ্ছে? এই যে চুলের ক্ষেত্রেও দেখো আমি কিন্তু এখানে ব্রাউন কালার ইউজ করেছি। এবার এখানে ব্রাউন কালার কিন্তু চুলে থাকবে না, বাট শুরুটা আমরা কিন্তু ব্রাউন কালার দিয়ে করেছি। তোমরা প্রথমেই ব্ল্যাক কালার দিয়ে চুলে কাজ করতে যাও, চেষ্টা করো চুলের ভিতরে কিছুটা ভেরিয়েশন রাখার, অর্থাৎ প্রথমে তোমরা একটা বেস কালার দিয়ে নেবে, সেটা ব্রাউন কালার হতে পারে বা সেটা হতে পারে ব্লু কালারও কিন্তু হতে পারে। বোঝা যাচ্ছে? তো এর পরে যদি আমি ব্ল্যাক কালার ইউজ করি চুলে, তাহলে কিন্তু দেখতে জিনিসটা আরও বেশি ভালো হবে, যেমনটা তোমরা এখানে দেখতে পারছো। আই হোপ এই পর্যন্ত তোমাদের বুঝতে কোনো রকম সমস্যা নেই। তো এইরকমভাবে তোমরা মুখের কালারটিকে কমপ্লিট করবে এবং তার সঙ্গে হাত বা বডির যে সমস্ত পার্টগুলি তোমরা দেখতে পারছো সেখানেও কিন্তু এই সেম প্রসেসই অ্যাপ্লাই করবে। ঠিক আছে? আর এরপরে তো দেখো ড্রেস বাকি রয়েছে, ড্রেস এবং তার সঙ্গে ডানা করতে হবে আমাদেরকে। হ্যাঁ, তো এই সমস্ত পার্টগুলিকেও আমাদেরকে একটা দিকে ডার্ক এবং একটা দিকে লাইট, যেভাবে আমরা মুখের পার্টটি শুরু করেছি, রাইট সাইডে আমরা দেখো লাইট কালার করেছি, লেফট সাইডে ডার্ক কালার করেছি, এভাবেই দেখো জামাটিকেও কিন্তু বা ড্রেসটিকেও কিন্তু আমরা একদিকে লাইট বা একদিকে ডার্ক আমরা কিন্তু করব। তো আশা করছি এই পর্যন্ত তোমাদের বুঝতে কোনো রকম সমস্যা হয়নি। আমরা যখন কালার করব তখন চেষ্টা করতে হবে আলো ছায়াটিকে একটু মাথায় রেখে কাজ করার। দেখো এখানে ডানার কালারটি আমি কিন্তু দেখো কিছুটা ব্লু কালার করেছি, লাইট ব্লু কালার করেছি, ব্যাকগ্রাউন্ডেও কিন্তু দেখো ডার্ক ব্লু রয়েছে। তবে এক্ষেত্রে দেখো দুটো কালারই কিন্তু দেখো ফুটে উঠেছে। তার কারণটা কি? কারণ আমি যেখানে লাইট ব্লু কালার করেছি সেই জায়গাটা কিন্তু দেখো যথেষ্ট লাইট এবং ঠিক তার পাশেই দেখো আমি ডার্ক ব্লু কালারটি করেছি, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কিন্তু অনেক বেশি ডার্ক, যে কারণেই কিন্তু ডানাটি এখানে ফুটে উঠেছে। বুঝতে পারছো? আমি যদি দুটোকেই যদি ডার্ক করে দিতাম তাহলে কিন্তু ডানা এখানে ফুটে উঠতে পারতো না। ব্যাপারটা বুঝতে পারছো? আবার এই যে দেখো হাতে যে কাঠিটি ধরে রয়েছে সেই কাঠিটির মাথার দিকেও দেখো ব্লু কালার দিয়েই করা, বাট তারপরেও ফুটে উঠেছে। কেন? কারণ ব্যাকগ্রাউন্ডে ওখানে দেখো লাইট কালার রয়েছে এবং সামনের দিকটা দেখো ডার্ক কালার, অর্থাৎ যে লাঠিটি ধরে আছে এবং উপরে যে স্টারটি রয়েছে সেই স্টার দেখো ওখানে ডার্ক কালার করেছি, যে কারণে কিন্তু লাইটের উপরে ডার্ক কালার ফুটে উঠেছে। বুঝতে পারছো নিশ্চয়ই তোমরা? আর এরপর নিচের দিকে ড্রেসটিকে আমাদের কিন্তু কমপ্লিট করে দিলেই আমাদের কিন্তু ছবি প্রায় কমপ্লিট হয়ে যায়। দেখো কত সুন্দর এখানে কিন্তু আমরা পরীটিকে দেখাতে পারলাম। ছোট ছোট বাচ্চারা তোমরা যারা রয়েছো তোমরা চেষ্টা করো এইভাবেই ছবিটিকে করার, এবং চাইলে তোমরা আমাকে পাঠাতে পারো। নিচে নাম্বার রয়েছে এবং ডিসক্রিপশনেও আমি নাম্বারটি দিয়ে দেবো পারলে। আর তার সঙ্গে যে সমস্ত অভিভাবকরা আপনারা দেখছেন তারা যদি মনে করেন যে অনলাইন ক্লাস আপনারা আপনাদের বাচ্চাদেরকে দিয়ে করাবেন আমার কাছে, সেক্ষেত্রেও আপনারা এই নাম্বারেই কন্ট্যাক্ট করতে পারেন। আর এতদূর পর্যন্ত ভিডিও যদি তোমাদের ভালো লেগেছে তাহলে সেটি কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। তোমাদের কমেন্ট, আমি বারবারই বলি যে তোমাদের কমেন্ট কিন্তু আমাকে মোটিভেট করে অন্যান্য আরও ভিডিও বানানোর জন্য, নতুন নতুন ভিডিও বানানোর জন্য। তো তোমরা অবশ্যই চেষ্টা করো কমেন্ট করার, তার সঙ্গে পারলে লাইক করে আমাকে জানাতে পারো যে তোমাদের ভিডিও কেমন লেগেছে। তো দেখো আমাদের কিন্তু ভিডিও একেবারে শেষ পর্যায়ে। এরপরে আমরা আকাশের কালারটিকে কিছুটা করার চেষ্টা করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে কিভাবে মেঘের এফেক্টটি দিচ্ছি। দেখো নিচের দিকে কিছুটা ডার্ক করেছি এবং উপরের দিকে কিছুটা লাইট বা প্রেশারটিকে কমিয়ে কিছুটা সাদা রাখার চেষ্টা করেছি, অর্থাৎ ওখানে কালারই করিনি। তো এইভাবেই কিন্তু তোমরা মেঘের এফেক্টটিকে তোমরা উপরে দেখাতে পারো এবং পরিশেষে দেখবে তোমাদের ছবিটি কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। তো আশা করছি ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে দিও। আর তার সঙ্গে তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং শুধু প্র্যাকটিস করতে থেকো।
আজ এই পর্যন্তই থাকবে। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর নিজের খেয়াল রেখো। বাই।